নাটকের শুটিং সেটে চোরকাণ্ডকে ঘিরে আলোচনায় অভিনেত্রী তানজিন তিশা এবং সামিয়া অথই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। অভিযোগ উঠেছে মানিকগঞ্জে পুতুলের বিয়ে নামের একটি নাটকের শুটিং চলাকালে সহশিল্পী সামিয়া অথইকে চোর মেরেছেন তানজিন তিশা। মঙ্গলবার বিকেলে ফেসবুক লাইভে এসে সামিয়া অথই দাবি করেন একটি দৃশ্য ধারণের সময় তাকে তানজিন তিশাকে চোর মারতে বলা হয়েছিল। তিনি নরমভাবে সেই চোরটি মারেন, কিন্তু পরে তানজিন তিশা পাল্টা তাকে একাধিকবার চোর মারেন। কান্নাজড়িত কণ্ঠে অথই বলেন, ওই ঘটনায় তার গাল ও চোখ ফুলে গেছে এবং শুটিং সেটে এমন অভিজ্ঞতার মুখোমুখি তিনি আগে কখনো হননি। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন তানজিন তিশা। তার দাবি পুরো ঘটনাটি নাটকের দৃশ্যের অংশ ছিল এবং চরিত্রের প্রয়োজনে তিনি চটটি মেরেছেন। পরে শুটিং সেট থেকে পরিচালক রাফাত মজুমদার রিঙ্কু এবং টিমের অন্য সদস্যদের নিয়ে লাইভে আসেন তিশা। সেখানে তিনি বলেন, যদি তিনি ব্যক্তিগতভাবে কাউকে আঘাত করতেন তাহলে সেটি বিষয়টি জানানো যেত। তিশা আরও অভিযোগ করেন তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এমনকি তিনি নেশা করে শুটিং সেটে এসেছেন এমন অভিযোগও দায়ের করা হয়েছে, যা তিনি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন। এই ঘটনায় নিজের সম্মানহানির অভিযোগ তুলে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান তানজিন তিশা। পাশাপাশি শিল্পী সংগঠনের কাছেও বিচার চাইবেন বলে জানান তিনি। জানা গেছে, মানিকগঞ্জের ঘিওর উপজেলার মাইলাগি গ্রামে পুতুলের বিয়ে নাটকের শুটিং চলছিল। সকাল থেকে বিভিন্ন দৃশ্য ধারণের পর বিকেলে তানজিন তিশা ও সামিয়া অথইয়ের দৃশ্য ধারণের সময় এই বিতর্কিত ঘটনার সূত্রপাত হয়। এই ঘটনায় নাট্যাঙ্গনে নতুন করে শুটিং সেটের নিরাপত্তা ও পেশাদার আচরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে।